আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সিলেট থেকে ঢাকার পথে মৌলভীবাজারে, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবে নির্বাচন জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। মৌলভীবাজারে, শেরপুরে, আইনপুর খেলার মাঠে সমাবেশে তারেক রহমান বলে, দেশ বাঁচাতে হলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। জানাই, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সুচারণ করতে চান বিএনপি। যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই। যখনই দেশে ধানের শীষের সরকার ছিল তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল তখনই আমরা দেখেছি নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল আমরা দেখেছি কৃষক ভাইদের 5,000 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া। এরপর হবিগঞ্জে জনসভায় যোগ দেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান বলেন, দুর্নীতি নির্মূল সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নিবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকার খেলার মাঠে তারেক রহমান বলে, আগামী 12 ফেব্রুয়ারি দেশের মানুষের হারানো ভোটের অধিকার পুনরায় উদ্ধারের দিন। যেখানে সঠিক মার্কা, সেই সঠিক মার্কায় সিল মারতে হবে। পরে ভৈরবে জেলায় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। মনে আছে আপনাদের ভোট দিতে দেয় নাই, ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। পত্রিকার খবরে এসেছে এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি, শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না। এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে এই আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই যে নিজের ইচ্ছা মতন, নিজের চিন্তা মতন যে ভোট দিবে, এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যুদ্ধ হয়েছে, তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল। আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, হাজার হাজার মানুষ, একটা জায়গায় 1 মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল, শুধু মানুষ শুধু দাঁড়াচ্ছে, আমাকে দাঁড় করাচ্ছে, কথা বলতে যাচ্ছে। কেন? এই সব মানুষকে একটি পরিবর্তন চায়। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।